শক্তিপুরে থেকে কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে ওখানটা একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে। সেই সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শক্তিপুরের কিছু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি সেখানে তাদেরকে দেখতে আসছি। আমি মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম, তাদেরকে হাসপাতালে দেখতে আসছি, তারা কেমন আছে না আছে, চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে। এবার হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে, অধীর চৌধুরী জবাব দাও। বড় অদ্ভুত কথা। আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না। মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো, তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও, নাটক করে লাভ নাই। আমি আসছি পেশেন্ট দেখতে, হাসপাতালের মধ্যে অধীর চৌধুরী গো ব্যাক, আর হিন্দু কেন মার খাচ্ছে অধীর চৌধুরী যা জবাব দেবে। এই বাদদামি করার জায়গা পাই না না, এই বাদদামি করার জায়গা কি হসপিটাল? পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো হচ্ছে। আমি যে অভিযোগ করেছি অভিযোগ সত্য। আমার সঙ্গে দাঙ্গা, আমি জবাব দেবো হিন্দু মার খাচ্ছে কেন। সে প্রশ্ন করেছে বিজেপির কথাকার উলু খাগড়া কটা ছোঁড়া। এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে, উদ্দেশ্যটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে। আমি এসছি সেখানে আহত ব্যক্তিদের দেখতে, তারা হিন্দু না মুসলমান আমি জানি না। আমি শুনেছি কয়েকজন আহত হয়েছে, কয়েকজন ভর্তি হয়েছে, এটা আমার নৈতিক দায়িত্ব তাদের খোঁজ নেওয়া। তাই মালদা থেকে সিধা আমি হাসপাতালে আসছি, এখন পর্যন্ত বাড়িও যায়নি, সিধা হাসপাতাল মালদা থেকে। আমি আজকে ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, সেই শক্তিপুরে ব্যাটালিয়ান পাঠানো হয়েছে। একটা ব্যাটালিয়ান মালদা থেকে আসছে, আবার একটা এক্সট্রা ব্যাটালিয়ান ব্যারাকপুর থেকে যাচ্ছে। সেখানকার ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়েছে, ওসিকে সাসপেন্ড করানোর চেষ্টা করা হয়েছে। সেখানটায় এসপি নিজে গেছে সেখানটায়। আমি ইলেকশন কমিশনের কন্টিনিউ যোগাযোগ রাখছি, সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। ওর অদ্ভুত কথা। আমি জবাব দেবো কোথায় কি হচ্ছে। ঘটনাটা যেভাবে লোকসভার বিরোধী দলনেতা তার এবার সিট জিতার জন্য যেভাবে মাদ্রাসায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আর তার পরিণাম হয়েছে আজকে রেজিনগর, বেলডাঙ্গা, মির্জাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রতি বছর রামনবমী থেকে শিব পুজোর চড়ক একসঙ্গে ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে ঐক্যের মধ্যে ধর্ম বিদ্বেষ না করে একসাথে সব ধর্মের সমানভাবে আমরা চলতাম, সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানিমূলক মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে ন্যাকামো মারতে এসছে। আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে, উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করব। উনি বুঝতে পারছেন না, উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই।